সাবস্ক্রাইব করুন টিউব টেক মাস্টার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন লেটেস্ট টেকনোলজিক্যাল ভিডিও সবার প্রথমে দেখুন। ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মধ্যে আপনাদের সাথে আছি আমি, আপনাদের জানের ভাই, প্রাণের ভাই সজীব ভাই। আজকে আমরা যে টপিকটা কভার করবো সেটা হলো বিটকয়েন। এই বিটকয়েন টার্মটা কি এবং বিটকয়েনটা কোথা থেকে আসলো, বিটকয়েনের যে আদ্যপান্ত সেটা আমরা এই ভিডিও জুড়েই জানবো, এবং বিটকয়েন ইনভেস্টমেন্ট করলে ভবিষ্যৎ ফলাফলটা কি আসতে পারে সেটাও জানবো এই ভিডিও জুড়ে। এবং লাস্টে একটা ইন্টারেস্টিং পার্ট থাকছে, সেটা হলো যারা স্যামসাং ফোন ইউজ করেন তাদের ফোনটা অনেক সময় দেখা যায় স্লো হয়ে যায়। সেই স্লো ফোনটা কীভাবে আবার ফাস্ট করা যায় সেটা একটা সম্বন্ধে একটা টিপ থাকছে লাস্টের 1 মিনিটে। তো সেটা জানতে হলে ভিডিও জুড়ে ভাইয়ের সাথে থাকতে হবে। তো চলুন গাইজ শুরু করি। প্রথমে দেখি বিটকয়েনটা কোন জায়গা থেকে আসছে। বিটকয়েনটা আসছে হলো ব্লকচেন থেকে। তো ব্লকচেন মূলত ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা যদি আপনি ইন ডিটেল জানতে চান, সেটা আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনি ডেসক্রিপশন বক্সে পাবেন। তো মূলত ফার্স্টে আমরা আলোচনা করি ব্লকচেনটা নিয়ে। ব্লকচেনটা হলো এমন একটা ডিজিটাল চেইন সিস্টেম, যেটা হলো আপনার সবার কাছে লেজারটা থাকে। মনে করেন এই চেনের মধ্যে যতজন গ্রাহক থাকবে, যে যে এই লেজারটার সাথে যুক্ত, সবার কাছে আলাদা আলাদা এক একটা ডকুমেন্টস থাকবে, যেখানে একটা কারোর যদি ট্রানজ্যাকশন হয় বা একটা ডাটারও ট্রানজ্যাকশন হয়, সবার কাছে এক একটা করে ডাটা এন্ট্রি হবে। সেটা হলো ব্লকচেন। এখন আসি বিটকয়েন। বিটকয়েন হলো ব্লকচেনের একটা আধুনিক রূপ। সেটা হলো সাতোশি নাকামোটো 2008 সালে এই ব্লকচেনটা আবিষ্কার করে। সাতোশি নাকামোটো ধরা হয় উনি একজন জাপানিজ একজন বৈজ্ঞানিক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনি এই জিনিসটা আবিষ্কার করে। তো ফার্স্টে যে ব্লকচেনের যে প্রথম ব্লকটা আবিষ্কার করা হয় সেটা হলো ব্লক 0। এরপরে 2009 সাল থেকে ব্লক 1, 2 এইভাবে চলতেছে। তো এই ব্লকচেনের টোটাল ব্লকটা মনে করেন বিটকয়েনের যে টোটাল ব্লক সংখ্যা সেটা হলো আপনার 2,10,00,000,000। এখন ধরেন যদি সবাই এটাতে মাইনিং করতে থাকে, মানে ব্লক চেনে যদি ব্লক অ্যাড হইতে থাকে, তো এক সময় দেখা যাবে এই ব্লকটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কী করবে? সেই ক্ষেত্রে দেখা যাবে দিন দিন শুধুমাত্র ব্লক চেনে ব্লকের দাম বেড়ে যাবে, আলটিমেটলি ব্লকের সংখ্যা আর বাড়বে না। তখন নতুন কোনো কারেন্সি আগমন করবে। তবে সেটা করতে হলে কমপক্ষে 20 থেকে 30 বছর এই কারেন্সিটা চলবে, তখন এটার দ্বিতীয় পার্ট হিসাবে চিন্তা করা হবে। তো এই ব্লক চেন সম্বন্ধে যদি আপনি ডিটেলস আরও জানতে চান, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সেটা হলো blockchain.org। সেটাতে আপনারা ব্রাউজ করার মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ব্লকচেনের যে একটা ব্লক মনে করেন বিটকয়েনের, সেটা হলো 1 বিটকয়েন। 1 বিটকয়েনে যদি আপনি আরও ফ্র্যাকশন করেন তাহলে হবে মিলি বিটকয়েন। মিলি বিটকয়েন হলো 1/1000। আর একটা হলো আপনার 1 সাতোশি, মানে একটা ছোট, একেবারে ছোট যে অংশটা, 1 সাতোশি সমান হলো 1/100 মিলিয়ন। তো এই পার্টটার মাধ্যমে আপনি হিসাব নিকাশ করতে পারবেন। এখন পরের পার্টে আসি, সেটা হলো বিটকয়েন মাইনিং। বিটকয়েন মাইনিংটা কি? মনে করেন আমি আপনার সাথে ট্রানজ্যাকশন করবো, আমি 1 বিটকয়েন আপনাকে দিব। 1 বিটকয়েন ট্রানজ্যাকশন করার জন্য যতজন আছে ব্লকচেনের গ্রাহক, সবার একটা অনুমতি নিয়ে আসবে। মনে করেন সবাই এটাকে অ্যাপ্রুভ করে দিল। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে একটা ম্যাথ সলভ করতে হবে। এই ম্যাথটা সলভ করার জন্য দামি দামি অনেক কম্পিউটার আছে, ওই ম্যাথটা সলভ করে। তো যেই 10 মিনিটের ভিতরে সর্বপ্রথম এই ম্যাথটা সলভ করতে পারবে, তখনই ট্রানজ্যাকশনটা সম্পন্ন এবং নতুন একটা ব্লকের তৈরি হবে। আর এই ব্লকটা তৈরি হিসাবে রিওয়ার্ড পয়েন্ট হিসাবে 6.25 বিটকয়েন যিনি মাইনিং করবে তার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এটাকে বলা হয় বিটকয়েন মাইনিং। এখন ধরি যে বিটকয়েন যেটা আমি ট্রানজ্যাকশন করতেছি সেটা আসলে আমি কোথায় সেভ করে রাখবো, কোথায় থাকবে? এটা তো ডিজিটাল কারেন্সি। তো এটা সেভ করার জন্য সবাই আপনার ফোনের যে সফটওয়্যারে সেভ থাকে, আবার পিসির যে সফটওয়্যার পিসিতে সেভ থাকে। আবার যারা সেভ স্টোরেজ হিসাবে ইউজ করতে চান, তারা বিটকয়েনের একটা কয়েন পাওয়া যায়, সেটার মধ্যে আপনার যে ডিজিটাল কিটা ওটা প্রিন্ট করে রেখে দেওয়া যায়। বা আপনার প্লাস্টিকের বিটকয়েন আছে, ওই প্লাস্টিকের বিটকয়েনে জাস্ট কিটা প্রিন্ট করে রেখে দিবেন, পরবর্তীতে আপনি যখনই এটা দিয়ে অ্যাক্সেস করবেন তখনই আপনার ট্রানজ্যাকশন করতে পারবেন। এখন যদি আমি এখানে ইনভেস্ট করলে এটা রিটার্ন কি আসবে? বর্তমানে অধিকাংশ যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সব জায়গায় বিটকয়েন অ্যাকসেপ্ট করা হয়। যেহেতু এটা আপনার অ্যানোনিমাস ট্রানজ্যাকশন হয়, সেই ক্ষেত্রে এটা বেশি সিকিউর। তো আপনি যদি বিটকয়েনে ইনভেস্ট করেন তাহলে করতে পারেন, কিন্তু বাংলাদেশে বিটকয়েনে ইনভেস্ট করা খুবই এক্সপেন্সিভ, কারণ 1 বিটকয়েনের বিপরীতে আপনার 9 লক্ষ প্লাস টাকা গুনতে হবে। তো আপনি যদি বিটকয়েনে ইনভেস্ট করেন, ফিউচার অনেক ভালো, দিন দিন বাড়তেছে। তবে এটার মধ্যে আবার একটা রিস্ক ফ্যাক্টর আছে। যে কোনো কারণে যদি কোনো গভর্নমেন্টাল প্রেশারে কখনো বিটকয়েন যে নিয়ে আবিষ্কারক এই ব্লক চেনের, উনি যদি ধরা পড়েন, তাহলে উনি ওই ব্লক চেনের যে মূল থিওরিটা ওটা দিয়ে দিলে ব্লকচেন যে কোনো মুহূর্তে মুখ থুবড়া পড়তে পারে। সেই রিস্কটা যদি মাথায় রেখে আপনি আগান, অবশ্যই বিটকয়েনে ইনভেস্ট করতে পারেন। তো লাস্টে পার্টে আসি, সেটা হলো কীভাবে স্যামসাং ফোনের যে স্পিডটা সেটা বাড়াবেন। তো আপনি যদি স্যামসাং ফোনটা
বেশি দিন ইউজ করতে থাকবেন, দেখবেন যে 2 GB বা 3 GB যদি স্টোরেজ ফাঁকা না থাকে তাহলে দেখাবে যে প্লিজ ক্লিন ইউর স্টোরেজ, এটা সবসময় SMS এ আসতে থাকবে এবং তখনই ফোনের স্পিডটা কমে যাবে। তো আপনার সবসময় মাথায় রাখতে হবে আমি 2 GB বা 3 GB মতো খালি রাখবো এবং 1 থেকে 1.5 বছর পর পর অন্তত একবার ফোনটা রিস্টোর ফ্যাক্টরি দিতে হবে। তখন ডাটাগুলো ব্যাকআপ করে রিসেট ফ্যাক্টরি দিবেন, আশা করি আপনার ফোনটা আরও অনেক বেশি স্পিড আপ হয়ে যাবে। এবং 2 বছর অন্তর অন্তর একটা স্মার্টফোন চেঞ্জ করার একটা টেন্ডেন্সি রাখবেন, তাহলে দেখবেন আপনি আপডেটেড পাবেন এবং ভালো স্পিড এবং পারফরমেন্স পাবেন। তো এটাই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।